আরে ওই যে কাজের মেয়েটা তো 1 মাস কাজ করা হয়ে গেল। হ্যাঁ, কাজ করা হয়ে গেল তো। তোকে তো মাইনেটা দিতে হবে। হ্যাঁ। হ্যাঁ হুম। ঠিক আছে, ওকে আগে একটা পরীক্ষা করবা কেমন মেয়ে। ঠিক আছে, তোকে ডাক্তার কি নাম জানো? পূর্ণিমা। বেশ ডাক্তার। পূর্ণিমা বলে যাই। কি হয়েছে বলুন? হ্যাঁ বলছি, তোর কতদিন কাজ করা হলো রে? 1 মাস প্রায় হয়ে যাবে। 1 মাস হয়ে গেল না? হ্যাঁ, ও আচ্ছা, তোর তো মাইনেটা দিতে হবে রে। তোর সঙ্গে কত মাইনে কথা হয়েছিল বলতো? 12,000 টাকা। না 12 নয়, তোর সঙ্গে মাইনে কথা হয়েছিল 10,000 টাকা। না, 12,000 টাকা তো হয়েছে। না আমাদের খাতাতে লেখা লেখা নেই। হ্যাঁ 10,000 টাকা মাইনে তোর সঙ্গে কথা হয়েছিল, ঠিক আছে? বেশ ঠিক আছে, দেখুন যেরকম ভালো বুঝবেন সেরকম দিন। হ্যাঁ 10,000 টাকা মাইনে কথা হয়েছিল। হ্যাঁ তুমি 4 দিন ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলিস না? হ্যাঁ, 4 দিন ছুটি নিয়েছি। আচ্ছা ঠিক আছে, 4 দিন ছুটিতে বাড়ি গিয়েছিলিস। এই তুই খাতাতে লিখ তো, একটা খাতা পেন বার কর। খাতাটা হয়ে গেল। হুম, খাতাটা আমি যা খাতা পেনটা নিয়ে আয় তো, হিসাবটা কর তো। বলো। হ্যাঁ ও 4 দিন কামাই করেছিল, সে 4 দিনে 500 টাকা মাইনাস কর, ঠিক আছে? আচ্ছা তারপর তোর একবার শরীর খারাপ হয়েছিল না? হ্যাঁ তো শরীর খারাপের তখন আমার খরচা হয়েছিল প্রায় 2,500 টাকা। হ্যাঁ, আমার শরীর খারাপের ওষুধে 2,500 টাকা লেগেছে। হ্যাঁ এই বাবা, ডাক্তারের ফি আছে, এখন ওষুধের দাম কত বলতো? 2,500 টাকা খরচ হয়েছে, আমার সব খাতায় লেখা আছে। দেখো 2,500 টাকা করলে, আমার ওষুধের জন্য 2,500 টাকা নে। হ্যাঁ 2,500, ঠিক আছে? আচ্ছা তারপরে আর একটা মনে করে দেখ তো, আর একটা কি যেন বাদ যাবে। হ্যাঁ আর একটা মনে পড়েছে, বাড়িতে কার অসুখ হয়েছিল সেখানেও তুই 3,000 টাকা পাঠিয়েছিলিস, মনে পড়ে? না তো, আমি তো কারোর অসুখের জন্য 3,000 টাকা পাঠাইনি। কি বাবা, কাকে দিয়ে বলি না যে কাকু 3,000 টাকা দাও, আমি বাড়ি পাঠাবো, বাড়িতে কার শরীর খারাপ, তুই ভুলে গেছিস? ও তাহলে হবে, হয়তো ভুলে গেছি। ঠিক আছে, দেখুন যা বুঝুন। এই 3,000 টাকা বাদ দে, কত দাঁড়ালে দেখতো। আচ্ছা তাহলে টোটাল কত হলো? 6,000 টাকা। হ্যাঁ, আচ্ছা 6,000 টাকা। তাহলে শোন, এই মাসে তুই যা কাজ করছিস 1 মাস, সে কাজের মাইনে ছিল 10,000 টাকা, সে 10,000 টাকা থেকে তো 6,000 টাকা বাদ গেল, তাহলে তুই এখন পেয়েছিস 4,000 টাকা। এই ওকে 4,000 টাকা এনে দিয়ে দিত। এই দাঁড়া, এখন টাকা দিবি কি ওকে? তুই বস, কত বেশি? 6,000 টাকা। 6,000 টাকা মাইনে, তাহলে বেচার 4,000 টাকা। হ্যাঁ তুই 4,000 টাকা পাবি তো? হিসাবে তো এরকমই হলো, 4,000 টাকা তো। আচ্ছা ঠিক আছে। বলছি তুই এত গর্দব কেন রে? হ্যাঁ তোর নিজস্ব কোনো বুদ্ধি নেই? তোকে আমি যা বলো তুই সেটাই মেনে নিলি? তুই জানি না আজকালকার দিন শুনে কত খারাপ। এখন প্রত্যেকটি মানুষ, মানে প্রায় মানুষ মানুষকে ঠকাইতে চায়, ঠিক আছে? সেই জন্য তোকে আমি পরীক্ষা করে দেখলাম তোর কতটা বুদ্ধি আছে। তুই যেখানেই কাজ কর না কেন, যে কাজই কর না কেন, তুই নিজেকে সবসময় হিসাবপত্রের দিক থেকে পরিষ্কার থাকবি। তোর সময় 12,000 টাকারই মাইনে হয়েছিল, কথা হয়েছিল, তোকে আমি বললাম 10,000 টাকা, তুই সেটাও মেনে নিলি। তোকে আমি বললাম কার শরীর খারাপের জন্য 3,000 টাকা দিয়ে পাঠিয়েছিলাম, সেটাও তুই মেনে নিলি। তোকে 4 দিন কামাই জন্য টাকাটা কেটে নিলাম, সেটাও তুই মেনে নিলি। কিন্তু এত যদি তুই নিলেও হবে, তাহলে তোর সংসার চলবে কি করে? তুই ভবিষ্যতে কি করবি? হ্যাঁ ওই জন্য সবসময় নিজেকে সিয়ানা হতে হবে, ঠিক আছে? কারো প্রলোভনে পড়ে এখনকার মানুষ কিন্তু যতটা পারবে মানুষকে ঠকিয়ে নিয়ে নেবে। ওই জন্য নিজেকে সবসময় সচেতন থাকবি, বুঝতে পারলি ব্যাপারটা? যেখানেই কাজ কর না, শুধু যে আমার কাছে পড়ছিস বলে তা নয়, যেখানেই করবি। আর একটা কথা মাথায় রাখবি, তুই যেটুকু মাসে ইনকাম করবি আর যেভাবে খরচা করবি, আগে হিসাবটা ঠিক করবি যে আমার ইনকাম কত এবং খরচা কত। যেভাবে ইনকাম করবি রাখার চেষ্টা করবি, সঞ্চয় করবি, তার থেকে যতটুকু পারবি খরচা করবি, যেটুকু তো প্রয়োজন আর কি, সেটুকু বাদ দেখে জমিয়ে রাখবি। তাহলে কি বলতো, ধাপে ধাপে সেই জমানো টাকাটা পরিমাণটা আস্তে আস্তে বাড়বে, ভবিষ্যতে ওই টাকাটা নিয়ে তুই নিজে কিছু করতে পারবি। হ্যাঁ আজকে বেশি কিছু তোকে বললাম না, তো এটাই মাথায় রাখবি, সবসময় চোখ কান খোলা রেখে কাজ করবি। এখনকার দিন সময় খুব খারাপ, ঠিক আছে? বুঝলে? যা নিজে কাজ কর যা, আর এই টাকাটা 12,000 টাকায় নিয়ে নিবি, ঠিক আছে?
হ্যাঁ, তোর এক পয়সা কাটবো না, কিছু না। তুই তো আমাদের বাড়ির একটা সদস্য, তোর পয়সা আমি কেন কাটবো? ঠিক না? বেশ। যাও কাজ করা, কাজ যেদিন বাড়ি যাবে এই মার্জেন্টাটা নিয়ে চলে যাবে। হ্যাঁ, বেশ।